Hey guys, it's me, your happy girl Koel, a girl with a big dream. আজকে আমাদের কলেজে ছিল প্রথম দিন, আর এর আগে যে কলেজে যাইনি এরকমটা না, মানে গেছিলাম ভেরিফিকেশন করতে আর একটা ফর্ম জমা দিতে দুবার, কিন্তু আজকে যাচ্ছি প্রপার ক্লাস করতে, তাই মনে একটু মজাও হচ্ছে, এক্সাইটমেন্টও হচ্ছে। এটা আমাদের কলেজ, দেখিয়ে দিলাম দীনবন্ধু এন্ড্রুস কলেজ। আর এখানে আমি কলেজে উঠে যাচ্ছি। এবার হচ্ছে কি রুম খোঁজার পালা আমাদের, কত এখন তো মনে পড়ছে না, 300 কত বেশ 6 না কত রুম বলেছিল, আর আমরা রুম খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। আর এই যে একটা বান্ধবী, আমাদের ক্লাস ছিল আরে বলো না 11:30 দিয়ে, আর ও ছিল 10টা দিয়ে, তাই ও আগে এসছে, আর আমি আর এই বান্ধবীটা দুজন মিলে, ও আমাদের দুজনের হিস্ট্রি অনার্স। আর হ্যাঁ, আমি কিন্তু হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছি, এটা একটা ড্রিম বলতে পারো। মানে আমি ছোটোবেলাতেই ভাবতাম যে আমি হিস্ট্রি অনার্স নেবো, তো ফাইনালি আমার এইচএসটা অতটাও ভালো হয়নি, বাট তাও যে আমি নিতে পেরেছি এটা আমার বাবার ভাগ্য ভালো। আর তারপরে আমরা ফার্স্টে আমাদের হিস্ট্রি ক্লাসেই ছিল, বাট ওটা হয়নি, মানে আসেনি, তো আমরা তাও বসেই আছি। তারপর আমরা যে বান্ধবীটা 10টার সময় এসেছিলো, ও তো অন্য রুমে বসে আছে, তো আমাদেরকে ফোন করে বলছে কি রে ক্লাস হলো? আমি বলছি না, মনে হবে না, হয়তো লাস্টের দিকেও আসতে পারে, এই জন্য আমরা আর উঠিনি, বসেছিলাম। তারপরে যে ক্লাসের টাইমটা শেষ হয়ে গেল, তখন আমরা ভাবলাম যে আমরা এখান থেকে উঠে মানে ওর কাছে যাই, গিয়ে একটু গল্প করি, তারপরে অন্য ক্লাসে যাবো। তো আমরা গেছিলাম, তারপরে আমাদের আর কোনো ক্লাসের টাইম ছিল না। তারপরে আবার মানে কলেজে একটা ব্যাপারই খুবই বিরক্তকর লেগেছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে কখনো একটা ক্লাস হচ্ছে 306, কখনো একটা ক্লাস হচ্ছে 100 কত, মানে এরম, মানে আমাদের সিঁড়ি বেয়ে বা বিল্ডিং চেঞ্জ করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা একটা ব্যাপার হচ্ছে সিঁড়ি বেয়ে উঠেই যাচ্ছি, রুম খুঁজেই পাচ্ছি না, যেহেতু ফার্স্ট ডে ছিল, কোনো রুম ছিল না, একবার এপার না ওপর ওই করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমরা বসেছিলাম একটা ক্লাসে, ভেবেছিলাম যে এখানেও হয়তো ম্যামটা আসবে না, তো ভিডিও, বাট এই ক্লাসটা ম্যাম এসেছিলো। আমরা এখানে বলছি কি বোরিং লাগছে এখানে, যেহেতু আজকে ফার্স্ট ডে, তো কোনো কাউকেই চিনতাম না আমরা শুধু দুজন, আর যে বান্ধবীটা এসেছিলো ও একজন, আর ও একজনকে বন্ধু বানিয়েছিল নতুন, তো ও আর এখানে নোখ দেখাচ্ছে, রাক্ষসীর মতো নোখগুলো, বাট কালারটা সুন্দর, নেপালিশে, ওটাই বলছিলাম আমি। আর হচ্ছে গিয়ে মানে এটাই বলছিলাম ওকে, যে এটা যদি আমাদের স্কুল হতো, সারা ক্লাস একদম হা হি করতাম। আর এখানে দেখ না, কলেজে একাই বসেছি, তারপরে একটা ম্যাম চলে আসে, ম্যাম এসে আমাদেরকে বলে যে কী মানে হিস্ট্রির ব্যাপারে মানে আরে ডিটেলস বলছিল। তো তারপর ওই ক্লাসটা করার পর আমাদের আর কোনো ক্লাস ছিল না আপাতত, আর একটু পরে ছিল, তাই জন্য আমরা এখানে বসে খাবার খাচ্ছিলাম। দেখো বাদাম চিট, কি আমাকে বল, আমাকে তাও দেয়, বসে তো খেতে হবে না, ওর জ্বালায় আমি খাইনি, আর ভেবেছি আমি যদি খাই দেরি হয়ে যাবে, আমি সব চলে যাও, আমরা পরে খাবো। এ শুনবি তো, ভেঙেছে দেখ ভাই, কতটা নিয়েছে দেখ, এবার আনতে পারিনি, কি করবো আমি জানি, ভালো লাগে না, ওই তো কত দাম, 10 টাকা মনে হয়, 50 টাকা তো নিয়েছে, 30-40 টাকা নিয়েছে। হ্যাঁ, আর তুই ট্রেনে কেন তাহলে বল, কত টানটা ভালো বল, সকালে পড়ে চলে গেল। হ্যাঁ আমি জব করতে হবে, খাওয়া টাইম, এটা বেরোচ্ছে না কেন, ধরে দিচ্ছে, ও তো বললো বলা নে নে হ্যাঁ দেখা আমি ওসব কি করে দিয়েছে, শুধু যদি করে না মেসেজ করবে, দেখি এটা না রিলস দেখানো যাবে না ভাই, কপিরাইট পড়ে যাবে ভাই, তো ও দেখাবে না, দেখা চুলটা বড্ড উস্কো হয়ে গেছে, প্রিয়াঙ্কা রোস্ট হয়ে যাচ্ছে এখানে, ভাইয়ের চুলের অবস্থা দেখা খারাপ হয়ে গেছে, কি হয়েছে এত হাসি ওখানে গিয়েই বসে থাকি আমরা। তারপরে আবার আমাদের ক্লাসের টাইম হয়ে গেছিলো, তখন আমরা আর পাগলের মধ্যে রুম খুঁজছি, রুম তো খুঁজেই পাচ্ছি না, একটা অবস্থা। তারপর আলটিমেটলি খুঁজে পেলাম, খুঁজে পেয়ে বসেছি। তারপর অনেকক্ষণ বসেছি, কেউ তো আসতেই না। তারপরে একটা ম্যাম আসলো, এসে আমাদের উঠলেও হিস্ট্রি, মানে সকাল থেকে শুধু 2টো হিস্ট্রি ক্লাস করলাম। তারপরে ক্লাসটা আমাদের অফ ছিল, মানে অফ না, মানে বলেই দিয়েছিলো যে হবে না। তো তারপর আমরা আরেকটা ক্লাস ছিল, তো ওই ক্লাসটায় মনে হচ্ছিলো যে হবে না, তাও 10 মিনিট ওয়েট করছিলাম, 10 মিনিট 20 মিনিট পর্যন্ত, তখন দেখে কেউ আসেনি। তখন আমরা বাড়ি চলে এসেছিলাম 3:30টার সময়। আর এখানে ভাবলাম যে কলেজে আসলে তো কিছু খেতেই হবে আমাদের। তারপরে এখান থেকে আমি চিজ কর্ন, এটা আমি কোনোদিনও খাইনি, এটা ট্রাই করেছিলাম, আমার সবাই আলাদা আলাদা ডিশ ট্রাই করেছিল, মানে তো ওখানে আমরা খাচ্ছিলাম। হাসো তো একটা, প্রিয়াঙ্কা কেন হাসা, হাসি নজর দিচ্ছে ভাই, দেখ মাঝে কি একসাথে যাবো, আমাকে কি করছে দেখা